আজকে আমরা পড়বো বৃত্তের স্পর্শক, যেটা আমাদের সাধারণত খুবই গুরুত্বপূর্ণ হয়। এখন এই স্পর্শক সম্পর্কে ধারণা করতে গিয়ে আমরা দেখবো যে সরল রেখা এবং বৃত্ত কিভাবে থাকতে পারে দুজনের মধ্যে। এখন একই সমতলে এই একটি সরল রেখা এবং একটা বৃত্ত তিনটে অবস্থানে থাকতে পারে। কি কি অবস্থান হতে পারে সেটা আগে দেখে নিই। এক নাম্বার দেখো, বলছে সরল রেখা এবং বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না বা নেই। সরলরেখা এবং বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। কেমন হতে পারে? দেখো, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এবি এবি একটা সরল রেখা। তাহলে এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না, অর্থাৎ কমন পয়েন্ট থাকছে না। তাহলে এইভাবে থাকতে পারে। এই একটা বৃত্ত, মানে ও একটা কেন্দ্রীয় বৃত্ত আর এ বি সরল রেখা। দেখো এদের মধ্যে কোনো টাচিং পয়েন্ট নেই। তাহলে সাধারণত কি হচ্ছে, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। তাহলে সরল রেখা এবং বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। 2 নম্বর কি হতে পারে দেখো, 2 নম্বর হচ্ছে, দেখো এরকম হতে পারে যে সরল রেখা এবং বৃত্তের মধ্যে একটি সাধারণ বিন্দু থাকতে পারে। সরল রেখা, সরল রেখা এবং বৃত্তের মধ্যে সাধারণ বিন্দু, সাধারণ দেখো বিন্দু থাকবে। কেমন হতে পারে দেখো, প্রথমটার ক্ষেত্রে আমরা পড়ে এলাম কি, সরল রেখা এবং বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই, অর্থাৎ একই সমতলে অবস্থিত। দেখো একই সমতলে অবস্থিত একটা সরল রেখা এবং একটা বৃত্ত, তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো টাচিং পয়েন্ট নেই, অর্থাৎ কোনো সাধারণ বিন্দু নেই। আর একটা কেস কি হতে পারে দেখো, সরল রেখা এবং বৃত্তের মধ্যে সাধারণ বিন্দু থাকবে, অর্থাৎ একই সমতলে অবস্থিত। দেখো একটা সরল রেখা, এই একটা বৃত্ত, একটা ও কেন্দ্রীয় বৃত্ত, আর এ বি একটা সরল রেখা, এ বি একটা সরল রেখা, এ বি একটা সরল রেখা। সাধারণত কি হয়েছে, এই জায়গাটা টাচ করেছে, তাহলে এই জায়গাটা হচ্ছে টি ধরে নিচ্ছি। তাহলে এদের মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে দেখো সাধারণ বিন্দু কি হচ্ছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি সরল রেখা, এদের সাধারণ বিন্দু হচ্ছে টি। তাহলে এখানে টি কি হচ্ছে, সাধারণ, সাধারণ বিন্দু। এটা হচ্ছে 2 নাম্বার কেস, যেখানে সরল রেখা এবং বৃত্তের মধ্যে সাধারণ বিন্দু থাকবে। তাহলে এরকম গল্প ঘটেছে যে একটা সরল রেখা কি হচ্ছে, একটা বৃত্তকে টাচ করে যাচ্ছে। সে এভাবেও করতে পারে, এভাবেও করতে পারে, এভাবেও করতে পারে, এদিকেও করতে পারে, যে কোনো ভাবে করতে পারে। সে এভাবেও করে যেতে পারে, সে কখনো এরকম ভাবে করতে পারে, আবার কখনো এভাবেও করতে পারে, এভাবেও করতে পারে। যে যে কোনো ভাবে একটা বিন্দুতে টাচ করবে, অর্থাৎ বৃত্তের সঙ্গে সরল রেখাটা একটা পয়েন্টে এখানে টাচ করে যাবে। এই যে 2 নম্বর প্রবলেম। আর একটা গল্প আমি কি বলেছিলাম, বলেছিলাম যে একই সমতলে 3টে অবস্থান থাকতে পারে। সাধারণত আমরা জানি 3টে অবস্থানই থাকতে পারে। সেটা আরেক নম্বর কি হচ্ছে পারে। 3 নম্বরটা দেখো, 3 নম্বর পয়েন্টটা কেমন হতে পারে, যে 3 নম্বরটা কেমন হতে পারে দেখো, সরল রেখা এবং বৃত্তের মধ্যে, সরল রেখা এবং 3 নাম্বারটা তাহলে কেমন হতে পারে দেখো, 3 নাম্বারটা এরকম হয়ে যেতে পারে যে সরল রেখা এবং বৃত্তের মধ্যে দুটি সাধারণ বিন্দু থাকে, যে দুটি সাধারণ বিন্দু থাকে, সাধারণ বিন্দু থাকে বা থাকবে, থাকবে। কেমন হতে পারে তাহলে সেরকম চিত্র দেখো, চিত্রটা কেমন হতে পারে, যে সরল রেখা এবং বৃত্তের মধ্যে, দেখো এই একটা সরল রেখা, এই একটা বৃত্ত, সরি সরি এক দেখো একটা ও একটা কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তে এইভাবে টাচ করে সরল রেখাটা ভেদ করে ছেদ করে যেতে পারে। তাহলে এটা এ বি সরল রেখা, এ বি, এটা এ বি সরল রেখা। তাহলে দেখো সাধারণত বৃত্তকে কতগুলো পয়েন্টে ছেদ করেছে, দেখো উপরে একটা কাট করেছে, এখানে একটা ছেদ করেছে, ঠিক আছে, দুটো ছেদ, মানে টাচিং পয়েন্ট। তাহলে এইটাকে ধরে নিচ্ছি আমি টি, আর এইটাকে ধরে নিচ্ছি এস। তাহলে এখানে সাধারণ বিন্দুটা কি কি হয়ে গেল, টি এবং এস। সাধারণ, সাধারণ বিন্দু দ্বয় কি হচ্ছে দেখো, টি এবং এস। তাহলে
তাহলে সাধারণত আমরা কি কি করলাম দেখো, একই সব মানে প্রথমত আমরা কি বললাম যে বৃত্তের স্পর্শ করতে গেলে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সরল রেখা এবং একটা বৃত্তের অবস্থানগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে প্রথমে। তাহলে একটা বৃত্তে একটা সরল সমতলে দেখো একই সমতলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই সমতলের মধ্যে অবস্থিত একটা সরল রেখা আর একটা বৃত্ত কি কি কন্ডিশনে থাকতে পারে আগে সেটা আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে একটা সমতলে অবস্থিত একটা সরল রেখা এবং একটা বৃত্ত কখনোই কি হবে টাচ করবে না, অর্থাৎ একই সমতলে অবস্থিত কিন্তু তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। তখন ছবিটা আমি কি বলেছিলাম যে তখন সাধারণত কি বলেছিলাম চিত্রটা এরকম হতে পারে, এই সরল রেখা এ বি সরল রেখা, অর্থাৎ এক নম্বর চিত্রটা কি বলেছিলাম, এক নম্বর বলেছিলাম দেখো এটা এ বি সরল রেখা, এ বি সরল রেখা, আর এটা হচ্ছে বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত। দেখো এদের মধ্যে কোনো টাচিং পয়েন্ট নেই, সেই জন্য এদের মধ্যে কোনো কি আছে সাধারণ বিন্দু নেই। নাম্বার 2 চিত্র কি বলেছিলাম, নাম্বার 2 বলেছিলাম যে একটা বৃত্ত কি হয়েছিল, ও কেন্দ্রীয় বৃত্ত এখানে এইভাবে টাচ করে গিয়েছিল এই বি সরল রেখা, এ বি সরল রেখা, তাহলে টাচিং পয়েন্ট ছিল এইটা বা এটাই যাই হোক না কেন, তাহলে এইটা ঠিক। তাহলে সেক্ষেত্রে সাধারণ বিন্দুটা কি বলেছিলাম, এইটা হচ্ছে সাধারণ বিন্দু। আর 3 নম্বরের ক্ষেত্রে গল্পটা কেমন ঘটলো দেখো, 3 নম্বর হয়ে গেল এইরকম চিত্র, বললাম যে একটা বৃত্তকে একটা সরল রেখা দুটো ভাবে ছেদ করতে পারে, দুটো টাচিং পয়েন্ট হতে পারে, দুইয়ের বেশি তো হতে পারে না, একটা সরল রেখা একটা বৃত্তকে কিভাবে দুইয়ের বেশি করবে, কখনো হতে পারে না। তাহলে সেক্ষেত্রে এইভাবে কাট করতে পারে। তাহলে দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি সরল রেখা, তাহলে এদের পয়েন্ট কোথায়, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্রে, আর এইটা হচ্ছে টাচিং পয়েন্ট, এইটাকে ধরো টি ধরে নিতে পারো তুমি, আর এটাকে এস ধরো। তাহলে এখানে সাধারণ কমন পয়েন্ট দুটো কি হচ্ছে টি এবং এস হচ্ছে সাধারণ পয়েন্ট। এই হচ্ছে আমাদের তিনটে কেস বৃত্তের স্পর্শক সম্পর্কে এইরকম আমরা পড়লাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পর্শকটা কি সেটা দেখবো, স্পর্শক সম্পর্কে আমরা ধারণাটা নেব। তাহলে স্পর্শক কিরকম হবে দেখো, এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে স্পর্শক সম্পর্কে ধারণা, যে স্পর্শকটা কি। এতক্ষণ তো এদের অবস্থানগুলো আমরা দেখলাম যে একটা সরলরেখা এবং একই সমতলে অবস্থিত একটা সরলরেখা এবং একটা বৃত্তে এদের মধ্যে যে অবস্থান সেইগুলোকে দেখে নেব। এখন স্পর্শকটা কি সেটা দেখবো আমরা, টানজেন্টটা কি সেটা দেখবো। দেখো স্পর্শক, স্পর্শক এটা হচ্ছে স্পর্শক। স্পর্শক কি করবো, স্পর্শকটা সাধারণত দেখো তাহলে আমরা যে কন্ডিশন গুলো করলাম সেই কন্ডিশন থেকে স্পর্শকের ধারণাটা এসেছে। এখানে কি বলবো, তাহলে দেখো একটি সরল রেখা, একটি সরল রেখা একটি বৃত্তকে, একটি বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করবে, ছেদ করবে। দেখো কেমন বলছে স্পর্শকটা, বলছে একটা সরল রেখা একটা বৃত্তকে কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে চিত্রটা কেমন হবে, চিত্রটা সাধারণত 2 নম্বর চিত্রে যেটা পড়েছিল সেরকম হতে পারে। অর্থাৎ কেমন হতে পারে দেখো, একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে একটা স্পর্শক একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে এ বি সরল রেখা। দেখো এ বি সরল রেখা এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই সাধারণ বিন্দু এটা হচ্ছে বি ও কেন্দ্রীয় বৃত্ত একটা বৃত্তকে ছেদ করলো, সেটা হচ্ছে ধরো টি। এরকম চিত্র হতে পারে বা এরকম হতে পারে, অথবা চিত্রগুলো দেখো ভিন্ন রূপ হতে পারে, অবস্থান অনুযায়ী ভিন্ন রূপ হয়ে যেতে পারে। কেমন হতে পারে দেখো, এটা এভাবেও হতে পারে, কখনো আবার কি হতে পারে এভাবেও হয়ে যেতে, কখনো আবার কেমন হতে পারে দেখো এরকমও হয়ে যেতে পারে, এদিকেও হতে পারে, আবার কি হতে পারে এভাবেও হতে পারে। কিন্তু এটাকে তোমাকে মনে রাখতে হবে সরল রেখা কিন্তু কেবলমাত্র একটি সরল রেখা, একটি সরল রেখা একটা বৃত্তকে কি হচ্ছে, একটা বৃত্তকে একটা পয়েন্টই ছেদ করছে, এইটাকে তখন আমরা বলবো স্পর্শক। এখন দেখো আমরা অবস্থান দেখে এলাম, স্পর্শক দেখে এলাম, এই স্পর্শকের মধ্যে আবার আমরা কতগুলো ভাগ দেখবো যে স্পর্শক কিরকম হতে পারে।
সরি, আর একটা কথা বলে দিই, এখানে স্পর্শ বিন্দুটা, যে স্পর্শত্ব করলাম, তাহলে স্পর্শ বিন্দু কোনটা? স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দুটা কেমন হচ্ছে? স্পর্শ বিন্দু সম্পর্কে একটু দেখে নাও। কন্টাক্ট, পয়েন্ট অফ কন্টাক্ট যেটাকে আমরা বলছি স্পর্শ বিন্দু। দেখো, পয়েন্ট অফ কন্ট্যাক্ট কেমন হতে পারে? এই যে বললাম, দেখো এটা কি বলে এলো, তোমার পড়ে এলো কেমন দেখো, যে একটা বিন্দুকে ছেদ করছে, একটা বৃত্তকে একটা সরলরেখা কেবলমাত্র একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই দেখো এ বি সরলরেখা, এই এ বি সরলরেখায় যে বিন্দু, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তকে কি টি বিন্দুতে ছেদ করেছে। এই যে বিন্দুতে এই সরলরেখাটা ছেদ করেছে সেই বিন্দুকে বলবো স্পর্শ বিন্দু। অর্থাৎ কি লিখবো? অর্থাৎ একটা সরলরেখা একটা বিন্দুকে, যে একটা বৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ যে বিন্দুর উপর নির্ভর করে সরলরেখাটি অঙ্কন করা হয়েছে তাকে বলবো স্পর্শ বিন্দু। বোঝা গেল? তাহলে ব্যাপারটা দেখো, তাহলে কি লিখবো? তাহলে সরলরেখা বৃত্তকে, তাহলে বৃত্তকে সরলরেখাটি যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ যে বিন্দুতে ছেদ করে বলতে বোঝায় যে বিন্দুর উপর ভিত্তি করে সরলরেখাটি অঙ্কন করা হয়েছে তাকে কি বলবো? তাকে স্পর্শ বিন্দু বলে। এটা তুমি ঘুরিয়ে বলতে পারো যে একটা বৃত্ত কি হচ্ছে, সাধারণত দেখো একটা সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে তাকে স্পর্শ বিন্দু বলছে, সাধারণত তাহলে এখানে স্পর্শ বিন্দুটা কি দেখাচ্ছে, অথবা যে বিন্দুর উপর ভিত্তি করে এই সরলরেখাটি অঙ্কন করা হয়েছে সেটাকে স্পর্শ বিন্দু বলা হয়, সেই বিন্দুটাকে স্পর্শ বিন্দু বলা হয়েছে। তাহলে আমরা করলাম অবস্থানগুলো, করলাম সরলরেখা এবং বৃত্তের মধ্যে অবস্থান করলাম, সেখানে দেখলাম তিন রকমের কেস ঘটেছে। আর কি কি করলাম ওখান থেকে দেখার পরে আমরা দেখলাম স্পর্শ কাকে বলছে সেটা দেখলাম, এবার দেখলাম স্পর্শ বিন্দু কাকে বলছে। এর মধ্যে আমরা পড়বো সাধারণ স্পর্শক, পড়বো যে এদের মধ্যে এই স্পর্শক সংক্রান্ত আবার দেখবো যে স্পর্শকটা কি, সাধারণ স্পর্শক কেমন, যে স্পর্শকটা কত রকমের হতে পারে সেটা আসছি, তার আগে একটু আমরা দেখে নিই সাধারণ স্পর্শকটা কি। যে আমরা পড়বো দেখো সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক। দেখো সাধারণ স্পর্শক পড়বো আমরা। সাধারণ স্পর্শক বলতে সাধারণত কি বোঝানো হচ্ছে, বলছি যদি কোনো সরল রেখা, দেখো যদি কোনো সরল রেখা, সরল রেখা দুটি বিন্দু, দুটি বৃত্তকে স্পর্শ করে, দুটি বৃত্তকে স্পর্শ করে। দেখো যদি কোনো সরল রেখা দুটি বৃত্তকে স্পর্শ করে, তবে ওই সরল রেখাকে, সরল রেখাকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলবো, সাধারণ স্পর্শক বলে, সাধারণ স্পর্শক বলে। কেমন হতে পারে দেখো, ওই যে কোনো সরল রেখা দুটো বৃত্তকে স্পর্শ করে, দুটো বৃত্তকে যদি স্পর্শ করে তবে ওই সরল রেখাকে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক বলে। তাহলে কেমন হতে পারে দেখো, দেখো দুটো বৃত্তকে স্পর্শ করছে একটা সরল রেখা, এই একটা বৃত্ত, এ একটা বৃত্ত, তাহলে এদের এই কেন্দ্রটা এটা C1, এটা কেন্দ্র আমি ধরি C2, তাহলে এই বৃত্ত দুটোকে যদি স্পর্শ করে যায়, এইভাবে যদি টাচ করে, তাহলে এই যে সরল রেখাটা, এটা এ বি সরল রেখায় ধরে নাও তুমি, তাহলে এটা এ, এই সরল রেখাটা বি, তাহলে এ বি সরল রেখা কি হচ্ছে দেখো, এই প্রথম বৃত্তকে C1 বৃত্তকে ধরো, C1 বৃত্তকে তোমার পি বিন্দুতে টাচ করেছে, আর এই C2 বৃত্তকে কি বিন্দুতে টাচ করেছে, তাহলে এ বি সরল রেখা কি হচ্ছে,
এই C1 এবং C2 বৃত্তদ্বয়ে স্পর্শক হতে পারে। স্পর্শক, এখন স্পর্শকটা এইভাবেও হতে পারে, তুমি এরকমও করতে পারো, স্পর্শকটা এরকম হতে পারে, এভাবে হতে পারে স্পর্শকটা, এভাবে এটা স্পর্শক হয়ে যেতে পারে, এটাও হতে পারে। স্পর্শক সাধারণত কি হতে পারে, এভাবেও হয়ে যেতে পারে, কিন্তু কখনো তার এভাবে হবে না, দুটো বৃত্তকে টাচ করে যাবে সাধারণত, সেইটাকেই আমরা বলবো সাধারণ স্পর্শক। এই সাধারণ স্পর্শকের সঙ্গে সঙ্গে আমাদেরকে যেটা করতে হবে, সাধারণ স্পর্শক আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এরপরে আমরা দেখবো, দেখো সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক। দেখো কি করবো, দেখো বললাম সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। এখানে তোমাদেরকে ভালো করে পড়তে হবে সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক। এই সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং এটাই ম্যাক্সিমাম ছেলেতে কি হয়ে যায়, একটার সঙ্গে আরেকটাকে গুলিয়ে ফেলে। সেটা একটু ভালো করে দেখে, সরল সাধারণ কি বললাম, সরল সাধারণ স্পর্শক এটাই সাধারণত। দেখো এই যে সাধারণত এই একটা বৃত্ত, অপর একটা বৃত্ত, তাহলে এদের কেন্দ্রদ্বয় দেখো, এই কেন্দ্রটা আমি যদি এই কেন্দ্রটা ও ধরে নিই, সাপোজ আমি এটা ও ধরে নিচ্ছি, আর এর যে কেন্দ্র এইটাকে আমি ও ড্যাশ ধরে নিচ্ছি, তাহলে এদের মধ্যে কেন্দ্রদ্বয় এই দুটোকে কানেক্ট করছি কেন্দ্রটা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। সে দূরত্বটা যাই হোক না কেন, আমরা যখন সাধারণত সম্পাদ্য করতে যাব তখন দূরত্ব নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। আমি সাপোজ ধরে নিচ্ছি এদের মধ্যে এটা ও এবং ও ড্যাশের যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে কেন্দ্রদ্বয় কানেক্টিং সরল রেখা। এখন আমাকে দেখতে হবে যে সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক, আমি দুটো ভাগ বলেছি। তাহলে এই সরল সাধারণ স্পর্শকটা তখনই ঘটবে যদি এই যে এই কেন্দ্রদ্বয় যেদিকে আছে তার একই পার্শ্বে যদি স্পর্শবিন্দুদ্বয় অবস্থিত হয়, কেন্দ্রদ্বয়ের একই পাশে যদি স্পর্শবিন্দুদ্বয় অবস্থিত হয়, তবে তাকে সরল সাধারণ বলা হবে, অর্থাৎ সরল সাধারণ স্পর্শক বলা হবে। অর্থাৎ দেখো, হয় এখানে এবং এখানে হতে হবে, তাহলে এই দুটোকে টাচিং পয়েন্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্পর্শক হয়ে গেছে। তাহলে এটা যদি স্পর্শক আমি এ বি ধরে নিই সাধারণত, তাহলে এ এবং বি, কিন্তু দেখো এই যে স্পর্শবিন্দু ধর এটা পি বিন্দু আর এটাকে কিউ, তাহলে কি হচ্ছে, সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে কি হচ্ছে, কেন্দ্রদ্বয়ের একই পার্শ্বে স্পর্শবিন্দুদ্বয় অবস্থিত হতে হচ্ছে। অর্থাৎ এখানে মেন আমাকে দেখতে হবে সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে যে কেন্দ্র যেদিকে থাকবে তার একই পাশে হতে পারে, সেটা এদিকেও হতে পারে, সেটা এরকম হতে পারে, চিত্রটা সেটা এরকম হতে পারে। ধরো এটা কেন্দ্রীয় বৃত্ত ও, এটা ও ড্যাশ, ঠিক আছে, তাহলে এদের মধ্যে এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, যেটা বলছি যাই না কেন, তাহলে এই টাচ করছে, হ্যাঁ, তাহলে এটাকে পি আর এটা কিউ, তাহলে এটা এ এটা বি, সাধারণত এটাকে এ বি সরল রেখা। তাহলে দেখো এ বি সরল রেখা কি হচ্ছে, সাধারণত স্পর্শবিন্দু দ্বয়, স্পর্শবিন্দু তাহলে কি হচ্ছে, দেখো পি এবং কিউ, দেখো এর হচ্ছে কেন্দ্র, তাহলে এর একই পাশে এই দিকটাই দেখো পি বিন্দু আছে এবং কিউ বিন্দু, এদের দুটোই একই সাইডে আছে। কিন্তু এক্ষেত্রে দেখো বিপরীত পাশ এই দিকটাই আছে, এদিকে পি এবং কিউ, কিন্তু তারা কি হচ্ছে, কেন্দ্রদ্বয়ের একই দিকে, কেন্দ্রদ্বয়ের একই পাশে অবস্থিত হচ্ছে দুটো বিন্দুই সাধারণত। তাহলে কন্ডিশনটা কি হচ্ছে, সরল সাধারণ কন্ডিশন, এক নম্বর কি হবে, স্পর্শ বিন্দু দ্বয়, দেখো তাহলে স্পর্শ বিন্দু দ্বয় কি হবে, কেন্দ্রের একই পাশে